হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে 2026 সালে মায়াপুরের একটা ভ্রমণের ভিডিও শেয়ার করছি। মায়াপুরে ঢোকার সময় প্রথমে এরকম একটা গেট পড়বে, আই লাভ মায়াপুর লেখা। সেখানে তোমরা অনেক ছবি তুলতে পারো। তারপর এই সুন্দর ঝর্ণাগুলো দেখে জাস্ট আমি পুরো পাগল হয়ে গেছিলাম। এত সুন্দর ঝর্ণা, এই লোটাস ঝর্ণাটা তো আরও খুব সুন্দর। তারপর আমরা এই সাদা মন্দিরটা এন্টার করলাম। এই মন্দিরটা খুব সুন্দর ছিল। তারপর আসলে এই মন্দিরটা এতটাই সুন্দর, কি বলবো, কিছু বলার নেই। পরপর এই দুটো মন্দির এত সুন্দর লাগছিল দেখতে, আর এখানে ফটো তোলার যা প্লেস, খুবই সুন্দর। এখানে আমরা অনেক ফটো তুলেছি। তোমরা আসলেও এখানে অনেক ফটো তুলতে পারবে। আমরা যেহেতু হোলির সময় এসেছিলাম বলে মন্দিরটাগুলোকে এত সুন্দর করে সাজানো ছিল। মন্দিরগুলো বাইরে থেকে এতটা সুন্দর দেখতে, কিন্তু ভিতরে এর থেকেও আরও বেশি সুন্দর। দুঃখের বিষয়, শুধু ফটো তোলা যায় না। আর শ্রীকৃষ্ণর মুখটা দেখলে মানে পুরো প্রাণ জুড়িয়ে যায়। আর এর ভিতরে বসলে আর মনে হয় না যে বাইরে এসে আমি ঘুরি। সর্বপ্রথম এই মন্দির থেকে আজ এত বড় বড় মন্দির। সত্যিই বলে, ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই তারপর আমরা এখানে বসে কিছুক্ষণ কীর্তন শুনছিলাম। আর এই কীর্তন ইউটিউবে 24 ঘন্টা লাইভ হয়। তারপর আমরা টোটোতে করে ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা লঞ্চের টিকিট কেটে নিয়ে যখন আমরা লঞ্চে বসলাম, জাস্ট কি বলবো, এত সুন্দর ভিউ। আর আকাশটা সেদিনকে মেঘলা মেঘলা ছিল, খুবই সুন্দর লাগছিল। তারপর মায়াপুরকে আমরা টাটা করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ জলের ওপারে মায়াপুরকে দেখতে কতটাই সুন্দর লাগছে। তারপর আমরা মায়াপুর ছেড়ে যখন নবদ্বীপে আসলাম, তারপর আমরা নবদ্বীপে একটা টোটো রিজার্ভ করলাম। টোটো রিজার্ভ করে বলা হলো যে আমাদের সমস্ত মন্দির আমাদের ঘুরে দেখাবে। যথারীতি ফার্স্টে আমরা এসেছিলাম গুপ্ত বৃন্দাবন দেখতে। প্রথমে আমি ভাবলাম কি গুপ্ত বৃন্দাবন মানেটা কী হবে, গুপ্ত কথাটার মানে কি। তারপর দেখলাম যে একটা ছোটো সুড়ঙ্গর মাঝখান থেকে নিয়ে এসেছে, মানে গুপ্তভাবে রয়েছে এইটা। প্রথম একটা মন্দির, তারপরে গুপ্তভাবে বৃন্দাবনের বিভিন্ন রকম দৃশ্য ফুটিয়ে তুলেছে, তার জন্য এটার নাম গুপ্ত বৃন্দাবন। প্রথমে 10 টাকা ভাড়া দিয়ে, মানে 10 টাকার কুপন কেটে আমাদের ঢুকতে হয়েছিল এর ভিতরে। এর এন্ট্রি ফি হলো 10 টাকা। এরকম বিভিন্ন রকম সুন্দর দৃশ্য, রাসলীলাটা আমার সবথেকে খুব সুন্দর লেগেছিলো। পুরো একদম ঘুরছিল চোখের সামনে। বিভিন্ন রকম দেখায় না যে কীর্তনে শ্রীকৃষ্ণ রাসলীলার মানুষ সেজে করে, এটা মনে হচ্ছিলো স্বয়ং কেউ একজন পারফরমেন্স করছে। এদের কারুকার্যগুলো এতটাই নিখুঁত ছিল, কিছু বলার নেই। আর সবথেকে এই লাল নীল কালারিং লাইটের জন্য হয়তো ভিডিওতে দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু এমনি সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিলো কি এখানে দেখতেই থাকি, কিন্তু না, আমাদের তো আরও অনেক মন্দির ঘুরতে হবে। তার জন্য আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা অন্যান্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর সারাদিন ধরে ঘুরতে ঘুরতে অন্যান্য অনেক ভিডিওই আমার করা হয়নি। যাই হোক, এগুলো যেগুলো পেরেছি সেগুলো তোমাদের সামনে ফুটে তুলেছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই। দেখা হবে পরের ভিডিও।